ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে আধুনিক ও সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন নতুন প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। মশা নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে কোনো অজুহাত সহ্য করা হবে না বলেও সতর্ক করেছেন তিনি। এ সময় ঢাকা 18 আসনের রাস্তাঘাট বর্ষার আগে মেরামতের দাবি জানান সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর। পরিষ্কার পরিচ্ছন্নতা, মশক নিধন ও রাজস্ব আদায় প্রশ্নে উত্তর ঢাকার আঞ্চলিক কর্মকর্তা কর্মচারীদের নিয়ে মতবিনিময় সভা। আর এতে মশা নিয়ন্ত্রণ ইস্যুতে জিরো টলারেন্স অবস্থানের কথা জানিয়ে দিলেন নবনিযুক্ত প্রশাসক। শুধু মশার ওষুধ দিয়ে মশা নিয়ন্ত্রণ করা যাবে না, এটা আমরা সবাই বুঝি। দুই রকমের মেডিসিন, একটা স্প্রে হয়, একটা ধোঁয়া দিয়ে আমরা করি। সেই ধোঁয়াটা দেওয়ার পরে মশা 20 মিনিট পরে সে অজ্ঞান হবে নাকি, আবার 24 ঘন্টা পরে জানা যাবে সে মৃত না জীবিত। যে এর চেয়ে ভালো ওষুধ কি নাই? গত এক বছরে স্থবিরতা ভুলে জনসেবার মানসিকতা নিয়ে মাঠে নামতে তাগিদ তার। ওয়ার্ক অর্ডার নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করতে হবে। 3 মাসের মেয়াদ থাকবে, আপনি সেটাকে 9 মাস নিয়ে যাবেন, এটা আর হবে না, একদম হবে না। সে তার মতন মন মতো কাজ করবে, রডের জায়গায় বাঁশ ওই জায়গায় যেটা দিত, কথার কথা বললাম, এই সুযোগ আর এখন একদম 0% থাকবে না। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর। ঢাকা 18 আসনের বেহাল রাস্তাঘাট বর্ষার আগেই সংস্কারের দাবিও জানান তিনি। আমি আজকে প্রশাসককে অনুরোধ করব, আপনি খবর নিয়ে দেখবেন যে আমাদের এখানে ভোট যে কম এসেছে, 46% ভোটাররা এসেছে ভোট দিতে। তার কারণ কিন্তু অন্যতম কারণ হলো মানুষ আসতে পারেনি, চলাচল করতে পারেনি, রিক্সা চলে না, হেঁটে চলা যায় না। আপনারা নিজেরা যখন এলাকায় যান, আপনারা খেয়াল করবেন আপনারা নিজের মধ্যে চলাফেরা কষ্ট হয়। সেই জন্য আমি মনে করবো জনগণকে ভোগান্তি থেকে আমাদের নিস্তার দিতে হবে। তবে মাঠ পর্যায়ে কর্মকর্তা প্রকৌশলীরা এই হুঁশিয়ারিতে কতটা গুরুত্ব দেবেন তার উপর নির্ভর করছে আগামী বর্ষায় ঢাকাবাসীর ভাগ্য। সামান্য বৃষ্টি হয় তাহলে কিন্তু মানুষ আর ঘর থেকে বের হতে পারবে। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।